একই দিনে একই বাড়িতে ছোট বোনের বিয়ে হলো এক পাগলের সাথে, আর বড় বোনের বিয়ে হলো একজন সুস্থ স্বাভাবিক মানুষের সাথে। বড় বোনের ভাসুরের সাথেই বিয়ে হলো ছোট বোনের। এ কেমন নিয়তি! বড়ই আশ্চর্যজনক। একটি পরিবার কি করে তাদের দুই সন্তানকে দুই চোখে দেখে? হ্যাঁ, হয়তো পারে। না পারলে কি আর ছোট মেয়েটার সাথে এমন করতে পারত? এমন তো না যে মেয়েটার শারীরিক মানসিক কোনো সমস্যা আছে। কিছুই না, মেয়েটি সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ। বড় বোন নিশিতা সিদ্দিকী তার জামাই রিভান চৌধুরীর সাথে ফটোশুট করতে ব্যস্ত, আর অন্যদিকে ছোট বোন নিহারিকা সিদ্দিকী জামাই ঋত্বিক চৌধুরীর সাথে চুপচাপ বসে আছে। ঋত্বিকের হাতে মাঝারি সাইজের একটা টেডি বিয়ার। অনুভূতিহীন দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে নিহারিকা। না আনন্দ আর না কষ্ট। সবাই ঋত্বিকের কন্ডিশন নিয়ে আলোচনা করছে। কবুল বলার আগ পর্যন্ত কোনো আত্মীয় স্বজন জানত না যে বড় ছেলে মানসিক ভারসাম্যহীন। সমাজ যাকে পাগল বলে আখ্যায়িত করে। অন্যান্য বিয়ের মতোই গেট ধরা হয়, কিন্তু তখন শুধু রিভান সেখানে উপস্থিত ছিল। ঋত্বিকের কথা জিজ্ঞেস করলে বরপক্ষ জানায় সে অনেক অসুস্থ বোধ করছে, তাই এখন আসবে না। নিশিতা, নিহারিকার কাজিনরা এটা মানতে চাচ্ছিল না, কিন্তু ইয়ামিন সিদ্দিকী সকলকে থামিয়ে দিয়েছেন। তাই সবাই আর ঋত্বিককে নিয়ে কোনো কিছু বলেনি। সব নিয়মনীতি মেনে বরকে ভিতরে আনা হয়। ক্যামেরাম্যান কিছু ফটোশুট করে বরের। এরপর বরপক্ষ বিয়ে পড়ানোর জন্য তাড়া দিতে থাকে। ফুলের পর্দার একপাশে দুবোন বসে আছে, অন্য পাশে শুধু রিভান। ঋত্বিককে আনতে গিয়েছেন তাদের বাবা রহমান চৌধুরী। বাবার হাত ধরে সে একজন স্বাভাবিক মানুষের মতোই হেঁটে এসেছিল। এরপর কাজী ঋত্বিক আর নিহারিকার বিয়ে পড়ানো শুরু করে। নিহারিকাকে যখন কবুল বলতে বলা হয় তখন সে মা বাবার দিকে তাকায়, কিন্তু তারা তাদের বড় মেয়েকে নিয়ে ব্যস্ত। ছোট ফুফু তানিয়া সিদ্দিকী নিহারিকার কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দেয়। কিছুটা সময় নিয়ে সেও কবুল বলে। ঋত্বিককে যখন কবুল বলতে বলা হয় তখন সে তার বাবার দিকে তাকায়। রহমান চৌধুরী ছেলের কানে কানে কিছু বলে। কাজী আবার বললে ঋত্বিকও সুন্দর করে 3 বার কবুল বলে দেয়। তারপর দুজন রেজিস্ট্রি পেপারে সাইন করে। নিশিতা আর রিভানের বিয়েটাও ভালোভাবে সম্পূর্ণ হয়। তবে যখন পর্দা সরিয়ে বউয়ের মুখ দেখতে বলা হয় তখন ঋত্বিক বেঁকে বসে। রহমান চৌধুরীর দিকে তাকিয়ে বলে, না, আমি দেখব না। তুমি না বললে তোমার কথা শুনলে চকলেট দিবে, কুই দিলে না তো? আমি তো তোমার কথা মতো কবুল বলেছি, তাহলে চকলেট দিচ্ছে না কেন? চকলেট না দিলে কিন্তু আমি বুকে দেখব না। সবার তখন মাথায় হাত। ঋত্বিক কি বলছে এসব? স্বাভাবিক ছিল শুধু ইয়ামিন সিদ্দিকী, শায়লা খানম আর নিশিতা, কারণ তারা আগে থেকেই সব জানত। নিহারিকার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এরপর বর কনেদের স্টেজে নিয়ে বসানো হয়। নিশিতা তো ছবি তুলতেই ব্যস্ত। তার ভালোবাসার মানুষের সাথেই তার বিয়ে হয়েছে, আর তার এই পূর্ণতার জন্য নিহারিকা বলি হল। ঋত্বিক তার পুতুলটা সোফার একপাশে রেখে চকলেট ছিলে তাতে কামড় বসায়। মাত্রই তাকে তার মামাতো ভাই চকলেটটা দিয়ে গেছে। পাশ থেকে সে নিহারিকার ফুঁপানোর শব্দ শুনে বলে, ও বউ, তুমি কাঁদছ কেন? তোমাকে কেউ চকলেট দেয়নি বলে? আচ্ছা ঠিক আছে, কেঁদো না, তুমি আমার সাথে ভাগ করে খাও। তুমি তো আমার বউ হো, তোমার সাথে ভাগ করে খেতে আমার সমস্যা নেই। দাদু বলেছে বর-বউ একে অপরের বন্ধু। কথাগুলো বলে নিহারিকার দিকে চকলেট বাড়িয়ে দেয়। মুখের সামনে চকলেট দেখে কান্না ভেজা চোখে ঘাড় ঘুরিয়ে ঋত্বিকের দিকে তাকায় নিহারিকা। আস্তে করে বলে, আমি খাবো না চকলেট, আপনি খান। কেন খাবে না? আমি আগে খেয়েছি বলে রাগ করেছ? নিহারিকা চোখ মুছে বলে, না, রাগ করিনি, এমনি খাবো না। বরকনেদের জন্য বিশাল 2টা ডালা সাজানো হয়েছে। মাঝখানে আস্ত খাসি, চারপাশে পোলাও, রোস্ট, কাবাব, ফ্রাই, ডিম আর হরেক রকমের পদ। 2টো টেবিল একই রকম ভাবে সাজানো হয়েছে। নিশিতা আর রিভান যেই টেবিলে বসেছে সেখানে বেশ অনেক মানুষের ভিড়, কিন্তু নিহারিকা আর ঋত্বিকের টেবিলে ভিড় তুলনামূলক কম। যে কজন আছে তারা বরপক্ষের লোক।
কনেপক্ষের একটা কাকপক্ষীও সেখানে নেই। ঋত্বিক আর নিহারিকা পাশাপাশি বসে আছে। সামনে বড় শাহী ডালা সাজানো। ঋত্বিক এখন একদম চুপচাপ বসে আছে। সে নিচের দিকে তাকিয়ে আছে। নিহারিকার একটি হাত ঋত্বিকের কোলের উপর এবং সেটা নিয়ে খেলা করছে। কখনো আঙ্গুল গুনছে তো আবার নরম হাতটি টিপে দিচ্ছে। নিহারিকা একবার ছাড়িয়ে নিতে চেয়েছিল কিন্তু ঋত্বিক ছাড়েনি। এবার সবাই খাওয়ার জন্য বলে নিহারিকা এবং ঋত্বিক দুজনেরই হাত ধোয়ানো হয়। ছোট্ট লোকমা তুলে আস্তে আস্তে খেতে শুরু করে নিহারিকা। কিন্তু ঋত্বিক খাচ্ছে না, ব্যাপারটা নিহারিকা খেয়াল করলেও কিছু বলে না। ঋত্বিকের এক কাজিন রাজ বলে, ঋত্বিক ভাই তুমি খাচ্ছ না কেন? ঋত্বিক ঠোঁট দুটো ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে, বউ একা একাই খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে না কেন? আমি বউয়ের হাতে খাবো। নিহারিকা কথাটা শুনে চমকে উঠে। এই লোক বলে কি? সাজগোজ, ভারী শাড়ি, জুয়েলারি পরে তার নিজেরই তো খেতে কষ্ট হচ্ছে, আর হুট করে অচেনা একজনকে খাইয়ে দেওয়া যায় নাকি? যদি হয় প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। নিহারিকা বুঝতে পারে সবাই তার দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। সে আমতা আমতা করে বলে, আমি কি করে? রাজ বলে উঠে, আরে ভাবি সমস্যা কই, আপনারই তো স্বামী, একটু খাইয়ে দিন না, না হলে আজকে আর কিচ্ছু মুখে দিবে না। স্বামী? হ্যাঁ, লোকটা নিহারিকার স্বামীই তো। বাবা মার ইচ্ছায় কিছুক্ষণ আগেই তো এই লোকটার নামে কবুল বলেছে। আজকে থেকে ঋত্বিক চৌধুরী তার সব থেকে আপন। কিন্তু তার এই সম্পর্কে ধারণা নেই। কিভাবে কাটবে বাকি জীবন? আদৌ ও কখনো সুস্থ হবে ঋত্বিক? কখনো কি তাকে বুঝবে, ভালোবেসে আগলে নিবে? জানে না, কিচ্ছু জানে না নিহারিকা। সে আর কিছু ভাবতে পারছে না। সে মুক্তি চায় এই সিদ্দিকী বাড়ি থেকে। কি হলো বউ, খাইয়ে দাও আমাকে। ঋত্বিকের কথা শুনে নিহারিকা নিজের সাথে সাথে তাকেও খাইয়ে দেয়। যদিও শুরুতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু পরে আর খারাপ লাগে না। খাইয়ে সুন্দর করে মুখটাও মুছিয়ে দেয়। রহমান চৌধুরী নিহারিকার কাজে বেশ খুশি হন। বুঝিয়ে সুঝিয়ে ঋত্বিকের কাছ থেকে তার পুতুলটা সরিয়ে নেওয়া হয়েছে। রাজ বলেছে সারাক্ষণ পুতুল নিয়ে পড়ে থাকলে বউ নাকি রাগ করে চলে যাবে, তাই নিজ ইচ্ছায় দিয়ে দিয়েছে। বউকে ঋত্বিকের খুব পছন্দ হয়েছে। পুতুলের জন্য তো আর বউ হারালে চলবে না। সারিকার মাথা ব্যথা করায় পার্কিং লটে এসেছে। গাড়িতেই ব্যাগের মধ্যে ঔষধ আছে। ঔষধ খেয়ে পিছনে তাকিয়ে দেখে সিটের মধ্যে আরও একটি ব্যাগ। কৌতূহলবশত সেটা খুললেই দেখতে পায় সেখানে দুটো নিকাহনামা আর দুটো আয়না। এগুলো তো রিভান অনলাইন থেকে আনিয়েছে। হায় আল্লাহ, গাড়ি থেকে নামার সময় সবাই ভুলে গেছে। ব্যাগটা নিয়ে সারিকা কনভেনশন হলে প্রবেশ করে। রিভান আর নিশিতা তখন স্টেজে বসা ছিল, সাথে তাদের কিছু ফ্রেন্ডস। রিভান ভাই, তুমি দেখি এগুলোর কথা ভুলে গেছ। এরপর তাড়াতাড়ি করে আবার বউয়ের মাথায় ঘোমটা দেওয়া হয়। নিশিতা আর রিভান আগে সই করে। সুন্দর করে সেটার ভিডিও এবং ফটোশ্যুট করা হয়। রাজ ঋত্বিককে একটা ভিডিও দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। নিকাহনামাটা খুললেই সেখানে অনেক কিছু লেখা দেখা যায়। বরবউয়ের নাম সহ তাদের বিয়ের তারিখও আছে। মাঝ বরাবর বরবউয়ের নাম ঋত্বিক চৌধুরী, নিহারিকা সিদ্দিকুই। ভালোভাবেই সম্পূর্ণ হয় সবটা। এবার আয়না ধরে আগে ঋত্বিককে জিজ্ঞেস করা হয়। সারিকা বলে, ভাই আয়নাতে কি দেখতে পাচ্ছা? ঋত্বিক অবুঝের মতো বলে, আমার বুকে। একইভাবে নিহারিকাকেও জিজ্ঞেস করা হয়, আয়নাতে কি দেখতে পাচ্ছা ভাবি? একটু ভেবে নিহারিকা বলে, আমার নিয়তি।